আমাদের একজন দায়ী, তরুণ দায়ী, রফিকুল ইসলাম বিন সাইদ, নাম শুনেছেন? ইনি এই গত কয়েকদিন আগের ঘটনা, 2-1 দিন আগের ঘটনা, রাজশাহী বাগাতে একটা প্রোগ্রামে গেছেন, পাশে মাজার ছিল, শিরিক বিদাতের কথা বলেছে, একেবারে স্টেজ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, এবং রফিকুল ইসলাম সাইদ ওই বক্তার উপর আক্রমণ চালিয়েছে। ভাবতে পারেন আপনি? মানুষ ঠেকাতে পারেনি, যারা তাওহীদপন্থী কিছু মানুষ ছিল ঠেকাতে পারেনি, তারা সদল বল নিয়ে এসেছে। অতএব প্রিয় ভাইরা আমার, হকের কথা বললে বাধা অটোমেটিক চলে আসে। হকের কথা বললে আমি বলবো এটা শিরিক করিয়েন না, আমি বলবো এটা বিদাত করিয়েন না। কেন? আপনি শিরিক বিদাতের সাথে জড়িত, এখন আপনার তো শরীরে লেগে গেছে, এখন কি করবেন? এখন কোনো কিছু দিয়ে পারছেন না, গায়ের জোর, গায়ের জোর থাকবে না বেশি দিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কোরআন হাদিসের দিকে মাথা নত করে আল্লাহ কি বলেছেন, আল্লাহর নবী কি বলেছেন, এইটা আমল করার চেষ্টা করেন। আপনি ইবাদত যতটুকু পারেন করেন, কোনো কিছু নিয়ে কটাক্ষ করিয়েন না, বিরোধিতা করিয়েন না। বিরোধিতা করবেন তো ধ্বংস হবেন, বিরোধিতা করবেন তো ধ্বংস হবেন, পরকালে তো হবেন, দুনিয়াতেই ধ্বংস নেমে আসবে ইনশাল্লাহ, আজ হোক আর কাল হোক।